সো বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে ডিজিটাল মিক্সার দিয়ে পশ্চিম মেদিনীপুরের সবচেয়ে বড় একটা ইনপুট সেটআপের ফুল রিভিউ। অবশ্যই কন্টিনিউ ফুল ভিডিওটা ওয়াচ করুন। তো নমস্কার বন্ধুরা, টিম আসান ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে একটা নতুন ভিডিও বন্ধুদের জন্য, যেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে অর্থাৎ পূর্ব মেদিনীপুরে অনেক বড় বড় ইনপুটের সেটআপ আপনারা দেখেছেন। তো এবার থেকে পশ্চিম মেদিনীপুরে একটা ভালো ইনপুটের সেটআপ কিন্তু রেডি হয়ে গেছে, আর আজকে টেস্টিং হচ্ছে। তো সেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর যাদের ইনপুটের সেটআপ দরকার হবে এবার থেকে বড় বড় স্টেজ প্রোগ্রামের জন্য, তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তো বন্ধুরা, ফার্স্ট দেখতে পাচ্ছেন এলএ মনিটর বক্স, একটা দুটো তিনটে চারটে। তো ওইখান থেকে যদি কেউ, এটা একটা স্টেজের মতো সাজিয়ে নেওয়া হয়েছে। আর এখন আমি আছি রাধে রাধে মিউজিকের বাড়িতে। তো সেখানে গোডাউনের সামনে টেস্টিং হচ্ছে আজকে ইনপুটের সেটআপ। তো ইনপুটের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সাইড মনিটর বক্স, একটা সিঙ্গেল বেস, উপরে ডুয়েল টপ, আর ওই সাইডেও সিঙ্গেল বেস ডুয়েল টপ, অর্থাৎ যেমন একটা স্টেজ সাজানো হয় সেইভাবেই কিন্তু ফিডব্যাক এলএফ মনিটর বক্স দিয়ে সাজানো হয়েছে। আর এটা স্টেজের ঠিক কোণেতে, অর্থাৎ এদিকে একটা ওদিকে একটা, এইভাবে সাজানো হয়েছে। আর এখানে আউটপুটের জন্য দেওয়া হয়েছে ডুয়েল বেস, উপরে ডুয়েল টপ, আর ওই দিকেও ডুয়েল বেস ডুয়েল টপ, অর্থাৎ একটা দুটো সেম একই জিনিস ওই সাইডেও রয়েছে। অর্থাৎ স্টেজের এই সাইডেও দেখুন সেম ডুয়েল বেস ডুয়েল টপ, এখানে একটা ওখানে একটা। তো সুন্দরভাবে স্টেজে যেভাবে সাজালে হয় সেইভাবে কিন্তু সুন্দরভাবে পরিবেশটাকে সাজিয়ে নিয়ে তারপর কিন্তু টেস্টিং করা হচ্ছে। আর এখানটার জায়গাটা খোলামেলা ফাঁকা জায়গা। তো এখানে আউটপুটের জন্য টোটাল একটা অ্যাম্পলিফায়ার সেটআপ রেডি করা হয়েছে, এটা পরে আমি ডিসকাস করছি। আর এখানে একটা কিন্তু উন্নত টেকনোলজির মিক্সার নেওয়া হয়েছে, যেটার মডেল হচ্ছে মিডাস কোম্পানির। মডেল নাম্বারটা কত দাদা? M32। তো 32 চ্যানেলের মিক্সার যেটাকে বলা হয়। তো সমস্তটাই ডিজিটাল। আর সাথে রয়েছে রাধে রাধে মিউজিকের মেন অপারেটর দাদা ভাই, নামটা একটু বন্ধু থেকে বলে দাও। শোভন। তো শোভন ভাই বলি, আমার থেকে একটু ছোট। তো শোভন ভাই রয়েছে মেন অপারেটর রাধে রাধে মিউজিকের, আরও দুজন অপারেটর দাদা রয়েছে। তো এটা হচ্ছে ডিজিটাল। ভাই ওদিকে চলে যাও এবারে। তো প্রথমেই যদি আসি মিক্সারের গেন, এখানে একটা গেন নব দেখতে পাচ্ছেন। তো এটাকে দেখার জন্য ধরুন এই চ্যানেলটার আমি কিছু গেন বাড়াতে চাই, কমাতে চাই, ঠিক আছে? আচ্ছা। তো এটাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে 3 নম্বর চ্যানেল। আমরা যেমন ম্যানুয়ালে কি করি, আমরা গেন মানে মেন হচ্ছে এখান থেকে সুইচটাকে বাড়িয়ে দিই। তো সেটা কিভাবে অপারেট করা হয়? প্রত্যেকটা চ্যানেলসের জন্য আপনাকে প্রথমে সিলেক্ট করতে হয়, মানে যে কোনো চ্যানেলে যেই চ্যানেলটা কাজ করব সেই চ্যানেলটা আমার এই যে এসিএল আছে, সিলেক্টে অপশনে ক্লিক করব। হ্যাঁ, একদম। সিলেক্ট করার পরে আপনি কি চান, যে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন গেন আছে। তো আমি গেন দেখতে গেলে যেমন ভিউ অপশন আছে, এটা আমি দেখতে চাই। আচ্ছা, ভিউ ক্লিক করলে আমি যে দেখতে আচ্ছা, ভিউ ক্লিক করলে আমি গেনটা এখানে দেখতে পাবো। এবার এখানে বলে যে গেন ইনপুট, এই দেখুন গেন ব্লিঙ্ক করছে, ঠিক আছে? কোনো আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। একদম ডিজিটাল সিস্টেম, জিনিসটা একই কিন্তু এটা ডিজিটাল ওয়েতে হবে সবকিছু, তাই তো? তারপরে এটা হচ্ছে 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ার, যেটা কন্ডেন্সার মাইকে বেশি লাগে। আচ্ছা, বা ডিআই ইউজ করলে, যখন আমাদের ডিআই আছে দুটো। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, আমি চেষ্টা করব পরবর্তীকালে, মানে আজকে তো টেস্টিং হচ্ছে, এটা নিয়ে একটা ভালো রিভিউ আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, মোটামুটি ডিজিটাল সিস্টেমে। আর এর যে আউটপুটটা যাচ্ছে সেটা একটা কেবল বলছিলে, এই কেবলটা? হ্যাঁ, ইথারনেট কেবল না, এটা ক্যাট 6। আচ্ছা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন মিডাস হচ্ছে কোম্পানির নাম, 32 মডেল। আর এটা হচ্ছে মিক্সার, মোটামুটি সমস্ত সিস্টেম পেছনে রয়েছে। এটা নিয়ে সব কিছু ডিসকাস করতে গেলে একটা লং ভিডিও হয়ে যাবে। তো একটু আসো, আমাকে টোটাল যে তোমাদের ইনপুট সেকশনটা এটা একটু ক্লিয়ার করে বুঝিয়ে দাও। তো মিক্সার দিয়ে ওখান থেকে ধরুন সাউন্ডটা অপারেট করা হচ্ছে, আর এদিকটাই চলে আসো দাদা। তো ওখান থেকে ওটা থেকে ফার্স্ট আমার স্টেজ বক্সে আসছে। আচ্ছা, এবারে কানেকশনটা একটু জাস্ট হালকা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্টেজ বক্স, এটা ওখান থেকে ES50A থেকে এখানে ফার্স্ট আছে। আচ্ছা, এই 50টা ইনপুটের সামনে হচ্ছে না? ES50A এখানে। আচ্ছা, এইখানে ইনপুটটা হচ্ছে, ঠিক আছে। মানে ওই মিক্সারটার জন্য এই মেশিনটা ওর সাথে এটাই নাকি? এটা অনেকে স্নেক কেবল ইউজ করে, আমরা এটা ইউজ করছি। আচ্ছা, এটা দিয়ে ইনপুটটা আসলো। এবার এইখান থেকে পেছনটা একটু বন্ধুদেরকে দেখিয়ে দিই। এখান থেকে মেনলি আউটপুটের প্রত্যেকটা গেলে তো দেখতে পাচ্ছেন এলএম মনিটর বক্স রয়েছে ওখানে 4টে, তার সাথে সাইড মনিটর বক্স ফিডব্যাক, আর এদিকেও রয়েছে সাইড মনিটর বক্স। আর আউটপুটের জন্য ওইদিকে ডুয়েল বেস এবং ডুয়েল মিড দিয়ে সাজানো হয়েছে। দেখুন, বেঙ্গল ক্যাবিনেটের বক্স, অর্থাৎ নিচে ডুয়েল বেস রয়েছে, রাধে রাধে লেখা আছে, আর ওপরে ডুয়েল মিড রয়েছে। তো এখানে যেমন একটা সেটআপ রয়েছে, ওই দিকে দেখতে পাচ্ছেন আরও একটা সেটআপ রয়েছে, আর ওই সাইডেও কিন্তু দুটো, অর্থাৎ ঠিক স্টেজ যেভাবে সাজানো হয় সেভাবে কিন্তু সাজানো হয়েছে।
আর এখানে আউটপুটের জন্য টোটাল দেখতে পাচ্ছেন অ্যাম্পলিফায়ারগুলো আপনাদেরকে একটু ডিসকাস করে দিচ্ছি। এখানে রয়েছে CA20 মেশিন 4টে রয়েছে, এগুলো বেসের জন্য ইউজ করা হচ্ছে। আর তার উপরে আউজা একটা ছোট্ট মেশিন রয়েছে 500, এটা দিয়ে ফিডব্যাক বক্স। আর এটা হচ্ছে বেটা 3 অ্যাম্পলিফায়ার রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে একটা রয়েছে। আর ওইদিকেও কিন্তু একটা রয়েছে, একটা ডায়নাটেকের অ্যাম্পলিফায়ার রয়েছে V7000, V7000 মডেল রয়েছে। আর এখানে রয়েছে ইকুয়ালাইজার সেকশনে থাকছে DBX এর দুটো, আর ওপরে রয়েছে NX অডিওর। তো চলুন এরপর দাদারা গান চালাচ্ছে, বাকিটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দিচ্ছি। তো যিনি মালিকবাবু আছেন ওনাকে আমি ডেকে নিয়েছি। ভালো আছেন? ঠিক আছে। তো আমাদের ঘাটালেই বাড়ি ওনার। তো আমাদের ঘাটালের ওই হলো আর কি, ঘাটাল দাসপুর পাশাপাশি আর কি। তো দাসপুরে বাড়ি ওনার। তো রাধে রাধে মিউজিক। আর আপনাদের যেটা আমি যে রাধে রাধে, হ্যাঁ, নাম যেটা রোশন হচ্ছে, এটা এর থেকে যেমন আরো আগে বাড়তে পারে। একদম আমরা সেই রাধে রাধেকে আমরা কোথায় নিয়ে যেতে পারি সেটাকে আমরা চেষ্টা আমাদের। তো আমিও চাইবো পশ্চিম মেদিনীপুরের পক্ষ থেকে, আর আপনারা অন্তত করুন, লাইনার এটা করুন। কারণ ফার্স্ট আমিও দেখতে চাই একটা লাইনার দিয়ে ইনপুট এত বড় সেটআপ যখন রেডি হয়ে গেছে, লাইনার করব। বাকি হচ্ছে অরিজিনাল JBL এর ব্যাস, সব কিছু করবেন দাদারা। আমাদের একটা বাজেটের মধ্যে আলাদা আছে। আমরা যেই জিনিসটাকে এখানে কারো নেই, আমরা সেই জিনিসটাকে আমরা একদম চেষ্টা। আর রাধে রাধের নামটাকে রোশন, হ্যাঁ, একদম কোথায় পৌঁছাবো সেই জিনিসটা ভগবান জানে, রাধে রাধেই জানে। ব্যাস একটু কাইন্ডলি আমাকে একটু ফোন করবেন, আমি গিয়ে একদম ফিল্ডে লাইভ প্রোগ্রাম চলবে সেই জায়গায় একটা ভিডিও বানিয়ে বন্ধুদেরকে শেয়ার করব। আর বন্ধুরা শুনে নিলেন, মালিকবাবু নিজে বললেন আগামী দিনে লাইনার আসছে, আর আরো কিছু ভালো অ্যাম্পলিফায়ার সবকিছুই আসবে। তো যে কটা জিনিস আপনারা করেছেন মোটামুটি সবকটা একদম ওকে। ক্রাউনের সব ওগুলো সব কিছু আমার মনের মধ্যে সব মাথায় রয়েছে। কোনটা হবে পরপর হবে একসাথে হবে না, পরের পর একদম কি হবে। যে আপডেট যেটা হচ্ছে সেই আপডেট ভাবেই আমরা চলবো, আপডেট ভাবেই আমরা কাজ করে যাব। যে কোন জায়গায় রাধে রাধেকে কোন জায়গায় পৌঁছাতে পারি সেটা আমাদের অসংখ্য ধন্যবাদ। এটা পশ্চিম মেদিনীপুরের বুকে আপনাকে দেখিয়ে দিতে হবে ইনপুট সেটআপে পূর্ব মেদিনীপুরের সঙ্গে টক্কর নিতে হবে, তাই তো? একদম খেলা দেখাবো, ব্যাস খেলা দেখাতে হবে। তো চলুন, আমি থাকছি পশ্চিম মেদিনীপুরের ছেলে, পশ্চিম ইউটিউব চ্যানেল TMS সাউন্ড, আর আপনাদেরকে শেয়ার করব রাধে রাধে মিউজিকের যখন এর থেকে আরো বেটার সেটআপ হবে সবকিছু আপনাদেরকে শেয়ার করবো। যদি আপনারা ইনপুটের জন্য এর আগে অনেক ভালো ভালো সেটআপ খোঁজ করেছেন, তো একটা ইনপুটের সেটআপ যখন ভাড়া হয়ে যায়, বুক হয়ে যায়, তখন দ্বিতীয় সেটআপকে আর পাওয়া যায় না। তো সেই জায়গায় আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদেরকে ভালো পরিষেবা দেওয়ার উনি চেষ্টা করবেন। এবং আগামী দিনে যদি বন্ধুদের যে প্রয়োজন হবে ইনপুট সেটাবে, সেটা কিন্তু উনি ব্যবস্থা করবেন। তো চলুন আজকে ছোট্ট ব্লগ শেষ করছি। দেখা বন্ধুদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা বলে নিই যে গান চালিয়ে দেখানো যাবে না, তার কারণ হচ্ছে গানে হচ্ছে কপিরাইট। কারণ এই সেটআপটাইতে ডিজে গান বাজানো যাবে না, আর যদি কোয়ালিটির গান বাজানো হয় আমি সেটা শেয়ার করতে পারবো না, কারণ কপিরাইটের সমস্যা। তো চলুন আজকে দেখা শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।